হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মরিস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নবাবী শ্যামাই রেসিপি নিয়ে চলে আসলাম। বর্তমানে উৎসব এসে সবার ঘরে ঘরেই এই নবাবী শ্যামাই রেসিপি তৈরি করা হয়। আমি যেভাবে নবাবী শ্যামাই রেসিপিটি তৈরি করে থাকি তা আজকে আমি করে দেখাবো। নবাবী শ্যামাই রেসিপি তৈরি করার আগে সর্বপ্রথম যে জিনিসটি দরকার হয় তা হচ্ছে লাচ্ছা শ্যামাই। এখানে আমি বনফুলে লাচ্ছা শ্যামাই 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। 1 লিটার 2টো লাচ্ছা শ্যামাইয়ের প্যাকেট দরকার। একটি কড়াই চুলাতে বসিয়ে জ্বালিয়ে দিয়ে আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি শ্যামাইগুলোকে ভেজে নেব। তারপর আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য কিছু কালারের লাচ্ছা শ্যামাই আপনাদের হাতের কাছে যদি না পেয়ে থাকেন তাহলে এটা অ্যাভয়েড করবেন। ভেজে রাখা শ্যামাইয়ের উপর আমি এখানে 1/3 কাপ বা আপনাদের পছন্দ মতো 1/2 কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দেবেন। চিনিগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। শ্যামাইয়ের পাশে আমি এখানে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে সাথে মিক্স করে নিলাম। চিনিগুলো ভাজার সাথে সাথে গলে যাবে। যখন গলবে তখন আপনি চুলাটা অফ করে দিয়ে একটি বাটিতে ছড়িয়ে একটি পরিমাণ। আমি এখানে 1 লিটার দুধকে আগেই 1/2 লিটার করে জাল করে নিয়েছি, তা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা অবস্থায় চুলাতে আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চাইলে কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন। যদি কাস্টার্ড পাউডার ইউজ করেন তাহলে চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিবেন। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। গুঁড়া দুধ দেওয়ার পর এরপর আমি এখানে ডানো ক্রিম নিয়ে নিয়েছি। টিনটাকে খুলে নিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ ডানো ফুল ক্রিম দিয়ে দিব। যে বাটিটাতে থাকবে তা অর্ধেকটি পরিমাণ এখানে দিয়ে দিব। আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন সবগুলোতে এই ক্রিমটা পেয়ে যাবেন অনায়াসে। এখানে আমি মিল্ক দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণের মতো। এখানে আমি যেহেতু চিনিটা দিব না সেহেতু আমি এখানে কনডেন্স অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে দিব। আপনারা চান এখানে চিনি দিতে বা মিষ্টি পরিমাণ একটু বেশি দিতে তাহলে কনডেন্স মিল্কটাকে আরেকটু বাড়িবেন। কনডেন্স মিল্কটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ও ঘনত্ব তৈরি। এখন একটা স্প্যাচুলার সাহায্য আমি ভালো করে নাড়াচাড়া করে দুধের মিশ্রণের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এমন ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো প্রকার দলা না থেকে যায়। এবার সামান্য পরিমাণ এখানে ঘি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে করে নিতে হবে। অনবরত মিক্স করতে হবে যাতে পেকে যায়। তো ভালো করে মিক্স করার পর শ্যামাইয়ের অর্ধেকটার উপর দুধের যে মিশ্রণটা তৈরি করেছি ঘন হয়ে চুলাটা অফ করে দিয়ে শ্যামাইয়ের উপর দুধের মিশ্রণটা ঢেলে দিব। আর এই কাজটি খুব তাড়াতাড়ি করতে হবে অবলম্বন করে। তো বাকি অর্ধেক লাচ্ছা শ্যামাইটি এবার দুধের উপরে মিশ্রণের উপর ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর এখানে আমি যে কালার দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তা দিয়ে দিতে হবে। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে দিতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী কাজু বাদাম ও কিশমিশ দিয়ে এখানে পরিবেশন করতে পারেন। আমার হাতের নাগালে যে বাদাম ছিল তা আমি এখানে দিয়ে পরিবেশন করেছি। দারুণ মজা নবাবী শ্যামাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব রাখবেন। ধন্যবাদ সবাইকে।